চলে এসেছি এমন একটা ব্যবসার আইডিয়া নিয়ে যেটা 12 মাস আপনি করতে পারবেন, এর কোনো অফ সিজন নেই, যে ব্যবসায় লস নেই বললেই চলে এবং মাল কোনোদিন নষ্ট হবে না, আপনার মাল কোনোদিন বাড়িতে পড়ে থাকবে না। পুরো মার্কেট ঘুরে যাচাই করে নিন, একমাত্র MM এন্টারপ্রাইজেই র মেটেরিয়ালস এর দাম সবথেকে কম পাবেন। দেখবেন বলবেন কারখানা আছে, র মেটেরিয়ালের অমুক জায়গায় আছে তমুক জায়গায় আছে, কিন্তু আমার ভিডিওটা যদি আপনি প্রত্যেকটা ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু র মেটেরিয়াল ফ্যাক্টরি নিজে দাঁড়িয়ে ভিডিও করে আপনাদেরকে দেখাই। আমি সাইনুর হোসেন, আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। এমন একটা ব্যবসার আইডিয়া আমরা দিয়ে থাকবো যেটার ভবিষ্যৎ অনেক ভালো, এটার মধ্যে কোনো লস নেই, 12 মাস ব্যবসাটা চলবে। তো সেরকমই একটা ব্যবসা পেপার প্লেটের ব্যবসা। তো পেপার প্লেটের ব্যবসার মধ্যে খুঁটিনাটি যা আছে সমস্ত তথ্য আপনাকে দেখাবো। অনেকে বলবে আমরা র মেটেরিয়াল তৈরি করি, মেশিন আমরা তৈরি করি, আমাদের অমুক জায়গায় ফ্যাক্টরি আছে তমুক জায়গায় ফ্যাক্টরি আছে। দাদা শুধু বললে তো হবে না, MM এন্টারপ্রাইজ বলে না, দেখায়। আজকে দেখাবো আমাদের এই র মেটেরিয়াল ফ্যাক্টরি, এখানে কি করে পেপার প্লেটের র মেটেরিয়াল ম্যানুফ্যাকচারিং হচ্ছে। আপনারা জানেন আমরা যেমন মেশিন সেল করে থাকি, র মেটেরিয়ালও আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি, র মেটেরিয়ালটাও আমাদের কাছে পেয়ে যাবেন। তো চলুন আসুন কি করে কি প্রসেসিং হচ্ছে A to Z আপনাদেরকে দেখাবো। টোটাল কারখানা থেকে দেখানো হচ্ছে। একদমই তাই, টোটাল কারখানা থেকে ভিডিওটা হবে, যেটা হচ্ছে আপনি আসলেও এই সেম কারখানা যেটা দেখছেন, এই কারখানায় আপনি নিজে ভিজিট করে পুরোপুরি যেমন দেখছেন ভিডিওতে তেমনই নিজের চোখে দেখে নিতে পারবেন। তো এই যে মেশিনগুলো দেখছেন, পরপর যে 3টে মেশিন দেখানো আছে, এগুলো হচ্ছে আমাদের ল্যামিনেশন মেশিন বলা হয়। এর কাজ হলো ল্যামিনেশন করা। এখানে যারা দেখতে পাচ্ছেন এটা রোল, এটা হচ্ছে র পেপার, ওখান থেকে আসছে হচ্ছে শালপাতা কালার। আচ্ছা, এই শালপাতা কালার আর পেপারটার মধ্যে পেস্টিং করা হচ্ছে। ওকে, পেস্টিং করে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের রোল তৈরি হচ্ছে। শালপাতার এটা ফিল্ম আছে, ওটা পেপার আছে, পেপারটা পেস্টিং হয়ে এরকম রোল তৈরি হচ্ছে। এই যে রোলটা দেখতে পাচ্ছেন, এখানে পুরো রোল তৈরি হয়ে যাচ্ছে। একদমই তাই, যেমন এটা আছে সিলভার কালার, এটা আছে শালপাতা কালার, এটা আছে কলাপাতা কালার। এখানে দেখতে পাচ্ছেন এসকেপির ডিজাইন, বিভিন্ন রকম ডিজাইন আমাদের কাছে এখানে তৈরি হয়। মানে কেউ যদি চাইছে নিজের কোনো নতুন ডিজাইন তৈরি করতে, সেটাও কিন্তু পারছে। একদমই তাই, আপনি চাইলে আপনার নিজের মতো ডিজাইনও করিয়ে নিতে পারবেন, আপনার কোম্পানির যদি লোগো লাগাতে চান সেটাও সম্ভব, সেটাও করিয়ে নিতে পারবেন। তোমার এই অ্যাড্রেসটা কোন জায়গায় রয়েছে? এটা আমাদের হচ্ছে কলকাতা মধ্যমগ্রাম। যারা হাওড়া থেকে আসতে চান, হাওড়া থেকে L238-এর বাস ধরে মধ্যমগ্রাম আসতে পারবেন। যারা শিয়ালদা থেকে আসতে চান, শিয়ালদা থেকে বনগা লোকাল বা হাসনাবাদ লোকালের ট্রেন ধরে মধ্যমগ্রাম স্টেশনে নামলেই আমরা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ফোন করবেন, আমরা আপনাকে গাইড করে দেবো। আচ্ছা, ধরো তোমার এখান থেকে কেউ রোল নিচ্ছে না, সে কাটিং মাল নেবে, সেটাও কি রয়েছে তোমার কাছে? একদমই তাই। তো পুরো প্রসেসটা দেখাতে থাকবো, পুরো ভিডিওটা দেখুন, তাহলে A to Z সব কিছু বুঝতে পারবে। ওকে, এই যে রোলটা দেখছেন ল্যামিনেশন হওয়া কমপ্লিট, এটা ল্যামিনেশন করার পর এই পাশে যে মেশিনগুলো আছে আমাদের, এই যে মেশিনটা দেখছেন এটাতে আমাদের হচ্ছে শিট কাটিং করা হচ্ছে। এটা আমাদের এই যে শিটটা দেখছেন আপনি, এই মেশিন আমাদের এরকম চৌকো শিট কাটিং করা হয়। ওই যে রোলের নেক্সট প্রসেস হলো এই মেশিন শিট কাটার। এই যে শিটটা, এটা শালপাতার শিট আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই শিটটার পর এরপর নেক্সট প্রসেস হচ্ছে আমাদের সার্কেল কাটার, এখান থেকে আপনার সার্কেল বার হবে। এগুলো যেমন ল্যামিনেশন মেশিন দেখতে পাচ্ছেন, এই পাশে আছে আমাদের সার্কেল কাটার মেশিন, এখানে আমরা পুরো প্রপার সার্কেলটা কেটে থাকি। দেখতেই পাচ্ছেন এখানে সার্কেলটা কিভাবে কাটা হচ্ছে। এই যে শিটটা যেটা দেখিয়েছিলাম, এই শিটটা এই মেশিনে ওঠানো হয়েছে। ওঠানোর পর একবারে এতগুলো পাঞ্চিং করে আপনি সার্কেল কাটতে পারবেন। এবং শুধু সার্কেলটা কাটিংই নয়, সার্কেলটা একবার দেখুন, প্রপার রাউন্ড শেপে সার্কেলটা কাটিং করা হয়েছে, একদম প্রপার রাউন্ড শেপ। এখানে কোনো রকমের পুরো প্রপার রাউন্ড শেপ, এক সাইড ওই সাইড দিয়ে কেটে যাবে সেরকম কোনো কিন্তু কাটাকুটির কোনো ব্যাপার নেই। এটা অনেক কোম্পানিতে ভুল হয়, যেটা কি সাইড কেটে যায়। সাইড কেটে গেলে পাতা তৈরি করার পর দেখতেও দাদা বাজে লাগবে, কাস্টমার নিতে চাইবে না। আচ্ছা, অনেকে বলে যে ল্যামিনেশন হচ্ছে, ল্যামিনেশন উঠে যাচ্ছে, তো সেটাও কি এখান থেকে সেরকমই হবে? চলুন আপনাকে ল্যামিনেশনের ব্যাপারটা একটু দেখাই। ল্যামিনেশন কেন উঠে যায়? ল্যামিনেশন ওঠার কারণ হচ্ছে, ধরুন আমি এই যে আপনার এই যে এর ওপর ল্যামিনেশন করা আছে, এই যে পেস্টিংটা যেটা আছে, এই আঠা, এর ভিতর যে আঠাটা যদি কম ইউজ করে তখন কিন্তু ল্যামিনেশন উঠবে। আচ্ছা, আমি আঠা কম ইউজ করছি মানে আমার কস্টিং কমে যাচ্ছে, কস্টিং কমে যাচ্ছে মানে আমি এই মালটা 70 টাকার জায়গায় আমি 68 টাকাতেও বিক্রি করতে পারবো। কিন্তু সেরকম তো করলে হবে না, যখনই ভাত দেবেন গরম ভাত, এর সাথে জড়ি উঠে যাবে। এইটা হচ্ছে কোয়ালিটি, এই কোয়ালিটিটা আমরা কিন্তু মেনটেন করে থাকি। যার আপনাদের আশীর্বাদে MM এন্টারপ্রাইজ এখন অনেক কাস্টমারের ঘরে ঘরে পৌঁছে গেছে, কারণ এই যে কোয়ালিটি মেশিনে বলুন, র মেটেরিয়ালে বলুন, আমরা মেনটেন করে চলছি প্রথম থেকে, আর আমরা আশা করি শেষ পর্যন্ত আমরা এই কোয়ালিটিটা মেনটেন করব। আপনারা অনেক কোম্পানিতে দেখতে পারবেন এইরকম কিছু, মানে এত তো স্টক থাকবে না, কিছু দেখবেন মাল নিয়ে ওনারা বসে আছে, মাল র মেটেরিয়াল বিক্রি করছে। তারা বলবে আমাদের 20 কিলোমিটার 50 কিলোমিটার
কিলোমিটার দূরে আমাদের কারখানা আছে, অমুক জায়গায় কারখানা আছে, কিন্তু আসলেও তারা কিন্তু কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই তাদের। যদি থাকতো তো আপনাকে দেখিয়েই দিত। একদমই তো তাই। আপনাকে ব্যবসা করতে হলে ম্যানুফ্যাকচারিং যারা করছে, আমি বলছি না আমার কাছ থেকে নিতে হবে, যারা ম্যানুফ্যাকচারিং করছে তাদের কাছ থেকেই কিন্তু একমাত্র ব্যবসাটা করবেন। ওই রকম কোনো কোম্পানির থেকে নেবেন না যারা শুধুমাত্র স্টক নিয়ে বসে, যারা ট্রেডিং করছে, এক কথায় বলতে চলে, যারা ট্রেডিং করছে। ট্রেডিং করলে কি হবে, ও আরেকজনের কাছ থেকে মালটা কিনছে, সে নিজে প্রফিট রাখছে, তারপর আপনাকে দিচ্ছে। মানে আপনার কাছে দামটা বেশি হয়ে যাচ্ছে। একদমই তাই, দামটা তো বেশি হচ্ছেই হচ্ছে, কিন্তু দ্বিতীয় আরেকটা পয়েন্ট আছে, সেটা কি, সেটা হচ্ছে টাইম টু টাইম আপনাকে মালটা সাপ্লাই দিতে পারবে না, অবশ্যই। কারণ সে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, সে ওকে মাল দেবে, তারপর সে আপনাকে দেবে। আবার অনেক ক্ষেত্রে হয়ে থাকে যদি তারা কম দামও দিয়ে থাকে, তারা কিন্তু কোয়ালিটিটা কিন্তু লো করে দেবে। একদমই তাই, তারা কি করবে, 100 জিএসএম এর মধ্যে কি করবে, 120 জিএসএম মিক্সিং করে দেবে। তাদের কাজই তো এইটা, কারণ মেন হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট, শুধু বললেই হবে না, কারখানাটা দেখাতে হবে। তো এমএম এন্টারপ্রাইজ এমন একটা প্রতিষ্ঠান যেখানে এসে আপনি নির্ভরযোগ্য হয়ে ভালোভাবে একটা পেপার প্লেটের ব্যবসা করতে পারবে। তো এই ম্যানুফ্যাকচারিং ইউনিট আমি শুধু ভিডিওতে দেখাই না, প্রত্যেকটা কাস্টমার যারা আমার অফিসে ভিজিট করে প্রত্যেককে আমরা কারখানায় নিয়ে আসি, কারখানায় নিয়ে প্রত্যেকটা মেশিন যেমনভাবে দেখালাম এইভাবেই দেখি আমরা গাইড করে ব্যবসা করাই। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এইখানেই শেষ করব। কিন্তু শেষ করার আগে একটা কথা বলতে চাই, অনেক কাস্টমার মেশিন কেনার পর ঠকে যাওয়ার পর আমাকে ফোন করে, দাদা আমি ঠকে গেছি, আমাকে একটু প্লিজ বাঁচান, আমাকে র মেটেরিয়াল একটু কম দামে আমাকে দিন। এই জন্যই বারবার বলছি, এইরকম ঠকবার আগে অন্তত একবার সব জায়গায় যাচাই করুন, কে ম্যানুফ্যাকচারিং, কে ট্রেডার, কে ম্যানুফ্যাকচারার, এগুলোকে একটু যাচাই করে নিন। যাচাই, আপনার ব্যবসা করতে একদিন লেট হোক, কিন্তু কি যাচাই করে আপনি ব্যবসাটা করুন। একদমই তাই, কারণ টাকাটা আপনাকে বুঝতে হবে আপনি কোন জায়গায় টাকাটা একদমই দিচ্ছেন। তাই, টাকাটা আপনাকেই বুঝতে হবে, এটা কিন্তু খুব মূল্যবান একটা জিনিস, কারণ ব্যবসাটা একদিনের জন্য নয়, আপনি করবেন কি এটা লাইফ টাইমের জন্য। একবার ভিজিট করুন এমএম এন্টারপ্রাইজে, এইটুকু বলতে পারি আপনি এমএম এন্টারপ্রাইজে এসে ঠকবেন না, এইটুকু আমি আপনাদেরকে কথা দিচ্ছি। নমস্কার।